রসুলপুর বনে শিয়াল তার দুই বউ টুনি আর মুন্নিকে নিয়ে বসবাস করত। শিয়ালের দুই বউয়ের মাঝে সবসময় ঝগড়াখাটি লেগেই থাকতো। শিয়ালে শহরে একটা অফিসে চাকরি করত। শিয়ালের বড় বউয়ের নাম ছিল টুন্নি আর ছোট বউয়ের নাম ছিল মুন্নি। একদিন সকালে শিয়াল বলতে থাকে, কই গো, কখন থেকে বসে আছি, কেউ তো আমাকে একটু চা নাস্তা দিয়ে যাও। শিয়ালের এমন কথা শুনে শিয়ালের দুই বউ দুই দিক থেকে চা নিয়ে আসে আর বলতে থাকে, এই নাও তোমার চা। আর বলো, তুমি কি আরো কিছু খাবে? না গো, তুমি এই চা একদম হাতে নেবে না বললাম। এই নাও, আমি অনেক যত্ন করে তোমার চা বানিয়ে এনেছি। কেন রে কেন? আমার স্বামী আমার হাতে চা বানানো খাবে? তুই এখান থেকে সর। দিদি, তুমি ভুলে যেও না, সে আমার স্বামী। সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে, তাই আমার হাতে চা বানানো খাবে। বুঝতে পেরেছো? শিয়াল কিছু না ভেবেই মুন্নির কাপে হাত দিতে না দিতে টুনি আবার বলে ওঠে, এই একদম ওর চায় হাত দিবে না। আমার চা খাবে তুমি। আমি তোমার বড় বউ, তাই তোমার প্রতি আমার বেশি অধিকার। আর ছোট বউ যদি চায় অন্য কিছু মিশিয়ে তোমাকে বশ করে, তখন আমার কি হবে? তুমি এই চা খাবে না, আমারটা খাও। আমার স্বামী আমি বশ করব, মারবো, তাতে তোমার কি? হ্যাঁ, এই নাও চা, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও বলছি। আমার চা নিবে? আমারটা নাও। ওরটা নিবে কেন? ওরটা নিবে না বলছে। এই তর্ক চলতেই থাকে। বেশ কিছুক্ষণ পর শিয়াল চিৎকার দিয়ে বলে, চুপ করো তোমরা, তোমরা সব সময় ঝগড়া কেন করো বলো তো? আমারে ভুল হয়ে গেছে তোমাদের কাছে চা চেয়ে। আমার চা খাওয়া লাগবে না, তোমাদের চা এবার তোমরা নিজেরাই খাও, আমি চললাম। এই বলে শিয়াল রাগ করে চলে যায়। শিয়ালকে চলে যাওয়া দেখে টুনি বলে, আজ তোর জন্য আমার স্বামী না খেয়ে চলে গেল। একদম আমার দোষ দিবে না দিদি, বলে দিলাম। যে দেখেছো আমি চা নিয়ে এসেছি, অমনি ঝগড়া করার জন্য তুমিও চা নিয়ে এসেছো, তাই না? একদম বড় বড় কথা বলবি না মুন্নি, বলে দিলাম, নইলে কিন্তু খুব খারাপ হবে। এইভাবে শিয়াল চলে যায়। শিয়াল চলে যাওয়ার পরেও ওদের দুজনের তর্ক চলতে থাকে। এইভাবে রোজ রোজ ঝগড়া চলতে থাকে। দিন শিয়াল বাজার থেকে দুই বউয়ের জন্য দুটি ব্যাগে করে বাজারে নিয়ে আসে। আর শিয়াল বলে, কই গো তোমরা, কোথায় গেলে? এদিকে এসো, আমি বাজারে নিয়ে এসেছি। শিয়ালের এমন কথা শুনে শিয়ালের দুই বউ এসে দুটি ব্যাগ নেয় আর ব্যাগ থেকে বাজারগুলো বের করতে থাকে আর গুনতে থাকে। আর বাজার শেষে টুনি বলে, কিরে মুন্নি, তোর ব্যাগে কতগুলো আলু ছিল রে? আমার ব্যাগে 10টা আলু ছিল। আর তোমার ব্যাগে কয়টা দিদি? 10টা। আর আমার ব্যাগে 9টা। তার মানে তোর ওই ব্যাগটা আমার জন্য এনেছে। ওই ব্যাগটা আমাকে দে। কখনোই দেব না, সে আমাকে অনেক ভালোবাসে, তাই আমার জন্য আলু বেশি করে এনেছে। আজ আমি অনেক খুশি। কিছুতেই এই ব্যাগ তোমাকে দেব না। আমি বড় বউ, সে আমার জন্য এনেছে এই ব্যাগটা, আর ভুল করে তোর কাছে চলে গেছে। দে বলছি, ভালোই ভালোই। একদম বলছি ব্যাগে হাত দেবে না, নইলে কিন্তু আমি বিশ্বযুদ্ধ বাজিয়ে দেব। এই বলে দিলাম। ব্যাগ দিয়ে দে বলছি মুন্নি, নইলে কিন্তু তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। এই বলে দিলাম। আজ যদি আমার মৃত্যু হয়, তবু আমি তোমাকে এই ব্যাগ দেব না। কি করছো তোমরা, আমাকে খুলে বলো তো। তুমি এই ব্যাগে একটা আলু কম এনেছো, আর মুন্নির ব্যাগে একটা আলু বেশি এনেছো। বেশি আলুওয়ালার ব্যাগটা আমার, ওই ব্যাগটা আমাকে দিতে বলো। না, আমি কখনোই এই ব্যাগ দেব না। ব্যাগ দিবি না? আজকে তোকে আমি বাড়ি থেকেই বের করে দেব। দাঁড়া, দেখাচ্ছি। কি গো, দেখেছো? তোমার সামনে আমাকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে। কিছু বলো না কেন? তোমাদের দুজনের তর্ক ঝগড়া আর মেনে নিতে পারছি না। তোমাদের ছোট একটা বিষয় নিয়েও ঝগড়া করো, আবার বড় কোনো বিষয় নিয়েও ঝগড়া করো। এসব আর আমাকে ভালো লাগছে না। আমি থাকবো না আর বাড়িতে, আমি চললাম। এই বলে শিয়াল রাগ করে বাড়ি থেকে চলে যায় আর এরা দুই বউ ব্যাগ নিয়ে ঘরে চলে যায়। বেশ কিছুদিন পর বিউটি নামে এক শিয়ালিনীকে বিয়ে করে নিয়ে আসে।
এইদিকে টুনি আর মুন্নি তার কাছে চলে যায় আর বলতে থাকে, এ কি গো, তোমার সাথে এই মেয়েটি কে? আমি তৃতীয় বিয়ে করেছি। কি কি বলছো তুমি এসব? তুমি তৃতীয় বিয়ে করেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তিনটে বউ, দেখো মজা করো না কিন্তু। আমি তো মজা করছি না টুনি, আমি সত্যি বিয়ে করেছি। তুমি কিভাবে পারলে আমাদের ঘরে আর একটা সতীন আনতে? আমি এই বিয়ে কিছুতেই মানি না। হ্যাঁ হ্যাঁ, মুন্নি ঠিক কথা বলেছে, এই বিয়ে মানি না, মানি না। যাক, তাহলে এতদিন পর তোমরা দুজন কোনো এক ব্যাপারে একমত হতে পেরেছো। আর বিউটি তো তোমাদের সতীন নয়, ও তোমাদের মতো আমার বউ। তোমাদের মতো এই বাড়িতে কাজ করবে আর আমার যত্ন করবে। আর কথা বাড়াইও না, যাও বরণডালা নিয়ে এসো। আর নতুন বউকে সামনে কী সব বলা শুরু করেছো বলো তো শুনি। যাও যাও বরণডালা নিয়ে আসো, নতুন বউকে বরণ করবে। এই মেয়ে, এই তুমি জানো না যে আমি ওর বড় বউ? তারপরও কেন তুমি ওকে বিয়ে করেছো? হ্যাঁ, বেয়াদব মেয়ে। চুপ, একদম চুপ। আমি এতক্ষণ তোমাদের কথা মুখ বন্ধ করে সব শুনিয়েছি, এখন আর শুনবো না। আর কিসের বরণ? আমার বাড়ি, আমি ঢুকবো, এতে বরণের কি আছে? এই সামন থেকে সর, আমি ভিতরে ঢুকবো। এই তো আমার ছোট বউয়ের মুখ গুলির মতো ফুটেছে। চলো সোনা, ঘরে চলো। আর টুনি মুন্নি শোনো, আজ থেকে নতুন বউ বাড়ির কোনো কাজ করবে না, তোমরা সব কাজ করবে। এখন আমার লক্ষ্মী ছোট বউয়ের জন্য খাবার রান্না করো, যাও। এই বলে শিয়াল আর তার নতুন বউকে নিয়ে ঘরে চলে যায়। দিদি, এসব কি হয়ে গেল? এখন আমাদের দুজনের কি হবে? কি হবে দিদি, বলো না। কাঁদিস না রে মুন্নি, কাঁদিস না, যা হবার তা তো হয়ে গেছে। দিদি, এই মেয়ে তো অনেক সাহসী। এর কথা না শুনলে মিসকে আমাদের দুজনকে মেরে বাড়ি থেকে বের করিয়ে দেবে। হ্যাঁ রে মুন্নি, হ্যাঁ, চল চল রান্না করি। এই বলে তারা দুজন রান্না করতে চলে যায়। শিয়াল তৃতীয় বিয়ে করার পর থেকে টুনি আর মুন্নি ঝগড়া না করে মিলেমিশে সব কাজ করে। শিয়াল এখন আর তাদের সাথে তেমন কথা বলে না। শিয়াল সবসময় বিউটি নামে শিয়ালিনের সাথে কথা বলে, বিউটির সাথে ঘুরতে যেত। আর বিউটি বাড়ির কোনো কাজই করে না, বাড়ির সব কাজ টুনি আর মুন্নি করে। একদিন সকালে শিয়াল মুন্নি আর টুনিকে দেখে দেখে বিউটিকে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। এমন সময় টুনি বলে, কি ব্যাপার, ছোট বউকে নিয়ে কোথায় যাচ্ছ এত সাজুগুজু করে? আমি আর আমার আদরের ছোট বউকে নিয়ে ঘুরতে যাব আর অনেক শপিং করে দেব। চলো বিউটি সোনা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দিদি, আর মানতে পারছি না। কই, আমাদেরকে নিয়ে তো কখনো কোথাও ঘুরতে যায়নি, তাহলে আজ ওকে নিয়ে ঘুরতে যাচ্ছে কেন বলো তো? কিছু করার নেই রে মুন্নি, এখন আর কিছুই করার নেই। আমাদের আগে সব বোঝা উচিত ছিল। আমরা যদি ঝগড়া না করে মিলেমিশে থাকতাম, তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। আমারও আর এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, আমি আজই চলে যাব। দিদি, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। তুমি তো জানোই আমার কেউ নেই, তুমি নিয়ে যাবে আমাকে তোমার সাথে করে। হ্যাঁ বোন, হ্যাঁ, চল, আমরা আর এখানে থাকবো না, এই 303 ঘর করব না। এই বলে তারা দুই বউ চলে যেতে ধরে। এমন সময় শিয়াল আর বিউটি ওদের সামনে আসে আর বলে, কি ব্যাপার, তোমরা এইভাবে কোথায় যাচ্ছ? আমি আর মুন্নি এই বাড়ি থেকে চলে যাচ্ছে, আমরা আর সতীনে ঘর করব না। তুমি থাকো তোমার ছোট বউকে নিয়ে। কে আমার ছোট বউ আর কেই বা তোমার সতীন? আমি তো বিয়েই করিনি। কি বলছো এইসব? বিয়ে করনি? তাহলে এই মেয়েটা কে? আসলে আমি তোমাদের দুই বইয়ের মাঝে মিল করার জন্য এতদিন তৃতীয় বিয়ের নাটক করেছি। আসলে এ আমার বান্ধবী। তোমরা যদি এই ভুলটা আগে বুঝতে পারতে, তাহলে আজ তোমাদের এত কষ্ট হতো না। তার মানে এটা মিথ্যে বিয়ে? তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আজ আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর কখনো এরকম করব না। হ্যাঁ গো, আমরা দুজন এখন থেকে বোনের মতো করে সংসার করব।
হয়েছে হয়েছে, আর কান্নাকাটি করতে হবে না। আমি ক্ষমা করে দিয়েছি তোমাদেরকে। তবে আর যদি কোনো দিন এই ঝগড়া করেছো, তাহলে আমি সত্যি সত্যি আর একটা বিয়ে করে আনবো কিন্তু, এই বলে দিলাম।